হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি এর জন্য আমরা যে জিকেগুলো প্র্যাকটিস করছিলাম চ্যাপ্টার ওয়াইজ, তো ইতিহাস সাবজেক্টের আমরা চ্যাপ্টার 4 পর্যন্ত করেছিলাম। আজকে হচ্ছে চ্যাপ্টার 5, যেটা জৈনিজম বা জৈন ধর্ম। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, জীবনের 5টি নিয়মের মধ্যে যা জৈনদের মানতে হয় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ওয়া অধিগ্রহণ বা নন অ্যাকিউজিশন বোঝায়? অপশান হচ্ছে ওয়া পরিগ্রহ, ব্রহ্মচর্য, অস্তেয়, অহিংসা। তো অ্যান্সার হচ্ছে ওয়া পরিগ্রহ। অপশান এ হচ্ছে অ্যান্সার। এখানে একটু ডিটেলসে রয়েছে, আমরা একটু পড়ি। ওয়া পরিগ্রহ হলো জৈন ধর্মের অধিগ্রহণ বিরোধী নীতির একটি অংশ, যা ইচ্ছা ও প্রয়োজনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা এবং নিজের সম্পত্তি থেকে বিচ্ছিন্ন থাকার উপর গুরুত্ব দেয়। জীবনের 5টি নিয়মের মধ্যে যা জৈনদের মানতে হয় তন্মধ্যে ওয়া পরিগ্রহ, ওয়া অধিগ্রহণ বা নন অ্যাকুইজেশন বোঝায়। এটি জৈন ধর্মের প্রধান গুণগুলির মধ্যে একটি। জৈন ধর্মে জৈন শব্দটি সংস্কৃত শব্দ জিন থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ ড্যাশ। তো যা অর্থবহ করে যে একজন ব্যক্তি সমস্ত মানবীয় আবেগকে অতিক্রম করেছে। জিন শব্দের অর্থ হচ্ছে বিজয়ী। অপশন এ হচ্ছে অ্যান্সার, বিজয়ী। জৈন ধর্মে জৈন শব্দটি সংস্কৃত শব্দ জিন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বিজয়ী। এখানে অর্থ বোঝানো হয়েছে যে একজন ব্যক্তি যিনি সমস্ত মানবীয় আবেগকে অতিক্রম করেছেন। মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো মহাবীর কুন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। কুন্দ গ্রামে। মহাবীর জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর, সর্বোচ্চ প্রচারক। 540 খ্রিস্টপূর্বে কুন্দগ্রামে, যা বৈশালীর কাছে অবস্থিত, কুন্দগ্রামে যা বৈশালীর কাছে অবস্থিত জন্মগ্রহণ করেন। তিনি 72 বছর বয়সে 468 খ্রিস্টপূর্বে রাজগৃহের কাছে পাবাপুরী, এটা পাওয়াপুরী হয়েছে, এটা হবে পাবাপুরী, ঠিক আছে, পাবাপুরীতে পরলোক গমন করেন। লুম্বিনী হল গৌতম বুদ্ধের জন্মস্থান, যা বর্তমানে নেপালে অবস্থিত। পাটলিপুত্র, যা বর্তমান পাটনা, প্রাচীন ভারতের একটি শহর ছিল। এগুলো অপশন সম্বন্ধে একটু আলোচনা করা হয়েছে, ঠিক আছে। জৈনদের সার্বজনীন প্রার্থনা নবকার মন্ত্রে নম অরিহন্তানং এর আক্ষরিক অর্থ কী? তো এর আক্ষরিক অর্থ এখানে অপশন রয়েছে, আমি সকল আধ্যাত্মিক গুরু বা দৈব শিক্ষকদের প্রণাম করি। তারপরে রয়েছে, আমি সকল আত্মাকে প্রণাম করি যারা তাদের সমস্ত গতিকর্ম থেকে মুক্তি পেয়েছে। তো এখানে দেখো, নম অরিহন্তানং এই শব্দের অর্থই হচ্ছে আমি সকল আধ্যাত্মিক গুরু বা দৈব শিক্ষকদের প্রণাম করি। অপশন এ হচ্ছে অ্যান্সার। নমকার মন্ত্র, যা নবকার মন্ত্র নামেও পরিচিত, সমস্ত মন্ত্রের মা হিসাবে পরিচিত। এটি কোনো নির্দিষ্ট পবিত্র ব্যক্তির নাম উল্লেখ না করে সমস্ত দৈব সত্তাকে সম্বোধন করে। নমকার মন্ত্রের অর্থ হলো আমি সকল অরিহন্ত বা ইন্দ্রিয় জয়ী মহাপুরুষদের প্রণাম করি। আমি সিদ্ধদের প্রণাম করি যারা বিশেষ শক্তি অর্জন করেছেন। আমি দৈব শিক্ষকদের প্রণাম করি যারা মানব জাতিকে উচ্চতর সত্যের শিক্ষা দেন। তারপরের কোশ্চেন দেখো, জৈন ধর্মের তীর্থঙ্কর কে? তো জৈন ধর্মের তীর্থঙ্কর হচ্ছেন একজন মুক্তিদাতা এবং ধর্মের আধ্যাত্মিক শিক্ষক, যিনি মোক্ষ বা মুক্তির পথ দেখান। অপশন এ হচ্ছে অ্যান্সার। নিম্নলিখিতদের মধ্যে কে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হিসাবে বিবেচিত হন? তো জৈন ধর্মে টোটাল 24 জন তীর্থঙ্কর রয়েছেন। তার মধ্যে প্রথম হচ্ছেন ঋষভনাথ, অপশন ডি। পার্শ্বনাথ হচ্ছে 23তম, মহাবীর হচ্ছে 24তম, ঠিক আছে। এই তিনটেই খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসে। প্রথম ঋষভনাথ, আর পার্শ্বনাথ হচ্ছে 23তম এবং মহাবীর হচ্ছে 24তম। মহাবীর এবং তার অনুসারীদের শিক্ষাগুলি
1500 বছর আগে যে রূপে বর্তমানে পাওয়া যায় তা কোথায় লিপিবদ্ধ করা হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে ভাল্লভী, গুজরাট, অপশন বি। দিগম্বর সম্প্রদায় নিম্নলিখিত কোন ধর্মের সাথে সম্পর্কিত? তো দিগম্বর এবং শ্বেতাম্বর এ দুটো সম্প্রদায় জৈন ধর্মের, ঠিক আছে। জৈন ধর্ম ভাগ হয়ে দুটো ভাগে ভাগ হয়, একটা হচ্ছে দিগম্বর আর একটা হচ্ছে শ্বেতাম্বর। যখন একজন তীর্থঙ্কর দেহত্যাগ করেন তখন তাকে কি বলা হয়? অপশন রয়েছে জন্মকল্যাণ, তপকল্যাণ, সিদ্ধশিলা, নির্বাণ। তো যখন একজন তীর্থঙ্কর দেহ ত্যাগ করেন তখন তাকে বলা হয় নির্বাণ, অপশন ডি, নির্বাণ। কে সেই পবিত্র ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় যিনি জৈন ধর্মকে বর্তমান রূপ দিয়েছেন? তো জৈন ধর্মকে বর্তমান রূপ দিয়েছেন মহাবীর। বর্ধমান মহাবীর জৈন ধর্মের কততম তীর্থঙ্কর ছিলেন? অ্যান্সার হচ্ছে 24তম। শ্বেতাম্বর শব্দটি কোনটির সাথে সম্পর্কিত? একটু আগে আমরা পড়লাম দিগম্বর এবং শ্বেতাম্বর জৈন ধর্মের দুটি ভাগ। জৈন সন্ন্যাসীদের আবাসস্থল কি নামে পরিচিত? তো জৈন সন্ন্যাসীদের আবাসস্থল বাসাদিস নামে পরিচিত। মহাবীরের প্রকৃত নাম কি ছিল? তো মহাবীরের প্রকৃত নাম হচ্ছে বর্ধমান। মহাবীর ড্যাশ তীর্থঙ্কর হিসেবে বিবেচিত হন? তো মহাবীর হচ্ছেন 24তম তীর্থঙ্কর। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর গোড়ার দিকে ভগবান মহাবীরের জন্মস্থান কোথায়? তো আচ্ছা, আমরা এর আগে পড়লাম জন্মস্থান কুন্দগ্রাম, যেটা ছিল কোথায়? বৈশালীর কাছে। তো এখানে অপশন সি হবে অ্যান্সার, বৈশালী। পার্শ্বনাথ, যিনি একজন ক্ষত্রিয় এবং বারাণসীর রাজা অশ্বসেনের পুত্র ছিলেন, তিনি কততম জৈন তীর্থঙ্কর হন? আমরা পড়লাম 3জন তীর্থঙ্করের নাম। প্রথম হচ্ছে ঋষভনাথ, ঋষভনাথ হচ্ছে প্রথম। তারপর হচ্ছে পার্শ্বনাথ, ইনি কিন্তু 23তম, দ্বিতীয় না, ঠিক আছে, 23তম। এটা মনে রাখার জন্য এগুলো পরীক্ষায় আসে, এটা প্রথমটা পরীক্ষায় আসে আর 23তম পার্শ্বনাথ আসে। তো এখানে পার্শ্বনাথের কোশ্চেন হয়েছে, অপশন এ হবে অ্যান্সার। 24তম হচ্ছে মহাবীর, ঠিক আছে। ত্রিরত্ন ধারণাটি কোন ধর্মের সাথে সম্পর্কিত? আচ্ছা, এখানে একটু জিনিস মনে রাখবে, এটা এনটিপিসিতে এসেছিল। তো ত্রিরত্ন কিন্তু জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম দুটোই অ্যান্সার হবে, ঠিক আছে, দুটোই অ্যান্সার হবে। তো সুতরাং পরবর্তীতে রেলওয়ে এই কোশ্চিনটাকে উইথড্র করে নিই, ঠিক আছে। এখানে রয়েছে দেখো ডিটেলস, যে বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন 3টি বিষয় নিয়ে গঠিত, যেটা বৌদ্ধ ধর্ম শিক্ষা, সঙ্ঘ বা সন্ন্যাসী সম্প্রদায়। আচ্ছা, বুদ্ধ একটা ধর্ম আর একটা হচ্ছে সঙ্ঘ। এটি বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ প্রতীক এবং ত্রিশরণ নামে পরিচিত। জৈন ধর্মের ত্রিরত্ন হচ্ছে সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র, ঠিক আছে। এই দুটো ডিটেলসে একটু দেখে নাও যে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কোনটা আর জৈন ধর্মের ত্রিরত্ন। আর ত্রিরত্ন দুই ধর্মেই রয়েছে, তাই এই কোশ্চিনটা উইথড্র করা হয়েছিল রেলওয়ের দ্বারা। নিম্নলিখিত ধর্ম পবিত্র গ্রন্থের কোন জুটি অসামঞ্জস্যপূর্ণ? ইসলাম কুরআন ঠিক রয়েছে, শিখ ধর্মের গুরু গ্রন্থ সাহেব এটাও ঠিক, খ্রিস্টান ধর্ম বাইবেল এটা ঠিক। আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি, এটা অসামঞ্জস্যপূর্ণ। জৈন ধর্মে উপনিষদ না, উপনিষদ হচ্ছে কথাকার হিন্দু ধর্মের। তাহলে জৈন সাহিত্যের প্রাচীনতম অংশকে আগম বলা হয়। জৈন সাহিত্যিকরা পুরাণ কবিতা, চরিত কবিতা, কথা কবিতা এবং রাস কবিতা রচনা করেছেন। আর উপনিষদ হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ শ্রুতি গ্রন্থ। এটি বৈদিক সাহিত্যের একটি অবিচ্ছেদ্য অংশ, যেখানে ঈশ্বর, ব্রহ্ম, আত্মার প্রকৃতি এবং তাদের সম্পর্ক অত্যন্ত দার্শনিক ও জ্ঞানগর্ভভাবে বর্ণনা করা হয়েছে। তো এই পর্যন্তই জৈন ধর্ম। এর পরের চ্যাপ্টার হচ্ছে আমাদের বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করব, ঠিক আছে। বৌদ্ধ ধর্ম শেষ হয়ে গেলে আমরা তারপরে মৌর্য বংশে ঢুকে যাব, ঠিক আছে। আরেকটা ধর্ম রয়েছে অবশ্য, জরাথ্রস্ট্রিয়ান। তো ওটা কয়েকটা কোশ্চেন হবে, ওটার সঙ্গে মৌর্য এম্পায়ারটা করিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।